হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। মাত্র কিছুদিন আগে জুলাই মাসে আমাদের এখানে কলকাতায় হয়ে গেল কলকাতা কয়েন এক্সিবিশন। সেই কয়েন এক্সিবিশনে কিছু মুহূর্ত আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়েছিলাম। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটা দেখে নিতে পারো। এইবারে এক্সিবিশনে প্রচণ্ড ভিড় হয়েছিল, যার জন্য অনেকেই এক্সিবিশনে এসেছিল কিন্তু ভিড়ের জন্য ভেতরে যেতে পারেনি। এক মাসের মধ্যে আবারও আমাদের এখানে কলকাতায় আবারও হচ্ছে কলকাতা কয়েন এক্সিবিশন। সম্পূর্ণ অন্য জায়গায় হচ্ছে এই কলকাতা কয়েন এক্সিবিশন। আজকে আমি তোমাদের এই কয়েন এক্সিবিশন হতে চলেছে আমাদের এখানে কলকাতায়, তার সম্পূর্ণ ডিটেলস দেবো। কোথায় হবে, কবে হবে, কিভাবে তোমরা সেখানে পৌঁছাবে, সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো আজকের ভিডিওতে। এছাড়াও এই এক্সিবিশন সম্পর্কে আরও কিছু কথা বলবো। তবে তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। প্রথমেই তোমাদের বলি এক্সিবিশনে সাধারণত কারা যায়। সাধারণত দু ধরনের মানুষ এক্সিবিশনে আসে। এক ধরনের মানুষ যারা আমাদের মতো সাধারণ মানুষ, আরেক ধরনের মানুষ যারা কয়েন সেল করে, কয়েন সেলার। যারা আমাদের মতো সাধারণ মানুষ তাদের জন্যই এই এক্সিবিশনগুলো করা হয়। এই সাধারণ মানুষ যাদের মধ্যে কেউ আসে কয়েন কিনতে, আর বেশি সংখ্যক মানুষ এখানে আসে যারা বিভিন্ন ভিডিও দেখে কয়েন সেল করতে এখানে আসে। যাদের জন্য এই এক্সিবিশন করা হয় তাদের মধ্যে বেশিরভাগ মানুষকে বেশিরভাগ সময় মন খারাপ করে বাড়ি ফিরতে হয়। কেন এই রকম হয় সেটা কি তোমরা কেউ ভেবে দেখেছো? এর প্রধান কারণই হলো আমরা অনেকেই কয়েন ঠিকমতো চেনার চেষ্টা করি না, ঠিক করে কোনো কয়েনের ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি না। অনেকেই আছে যারা কয়েনের ভিডিওগুলো টেনে টেনে শুধু দামের জায়গাটাই দেখে, যার জন্য তারা কোন কয়েনটা রেয়ার কয়েন বা স্কেয়ার কয়েন সেটা ঠিকমতো চিনতে পারে না। কোনো রেয়ার কয়েনের জায়গায় সাধারণত নর্মাল কয়েনকে রেয়ার কয়েন মনে করে তারা এক্সিবিশনে নিয়ে চলে আসে। তোমাদের বারবার করে রিকোয়েস্ট করছি কয়েন ভালো করে চেনার চেষ্টা করো। কোনো ইউজড কয়েন এক্সিবিশনে নিয়ে যেও না। কোনো রকম ইউজ কয়েন এক্সিবিশনে বিক্রি হয় না। একমাত্র রেয়ার কয়েন যদি খারাপ কন্ডিশনে থাকে তাহলে সেটা বিক্রি হয়, কিন্তু কোনো নর্মাল কয়েন বা স্কেয়ার কয়েন খারাপ কন্ডিশনে থাকলে সেটা বিক্রি হয় না। এই কথাটা তোমাদের বারবার বলি, কিন্তু তবু তোমরা এই ধরনের কয়েন বারবার করে এক্সিবিশনে নিয়ে যাও। এই ধরনের কয়েন এক্সিবিশনে নিয়ে গেলে বিক্রি হবে না। আরেকটা কথা তোমাদের বলে রাখি, কয়েন কিনতে বা বিক্রি করতে যাও যদি এক্সিবিশনে, তাহলে চেষ্টা করো এক্সিবিশনের ভেতরে যারা স্টল দিয়েছে তাদের কাছ থেকে কেনার। বাইরে কারোর থেকে কয়েন কেনার বা বিক্রি করার চেষ্টা করো না। অনেক অসাধু ব্যবসায়ী যারা এক্সিবিশনের বাইরে ঘুরে বেড়ায়, তারা নিজেদের লাভের জন্য নকল কয়েন বিক্রি করে আর মানুষকে বোকা বানায়। তবে বাইরে যারা কয়েন সেল করে সব কয়েন সেলার যে একই রকম তা নয়। সম্ভবত আমি যা খবর পেয়েছি এই এক্সিবিশনে বাইরে কোনো কয়েন সেলারকে বসতে দেওয়া হবে না। অনেক কয়েন সেলার যারা ফেক কয়েন নিয়ে ঘুরে বেড়ায় তাদের থেকে সাবধানে থাকার চেষ্টা করো। যদি কোনো দামি কয়েন কিনতে যাও তাহলে কোনো বিশেষজ্ঞ কয়েন সেলারের পরামর্শ নিয়ে তবেই কেনার চেষ্টা করো। সাধারণত এই এক্সিবিশন হয় আমরা জানি হলদিরাম ব্যাংকোয়েট হলে, কিন্তু এইবার এই কলকাতা কয়েন এক্সিবিশনটা হতে চলেছে বেঙ্গল মেশিনারি বিল্ডিং ব্যাংকোয়েট হলে। নামটা তোমাদের আরেকবার বলছি, বেঙ্গল মেশিনারি বিল্ডিং ব্যাংকোয়েট হল। বিল্ডিংটার নাম হলো সপ্তপর্ণী বিল্ডিং। তোমরা যদি কেউ চিনতে না পারো তাহলে ওখানে যে কোনো মানুষকে জিজ্ঞেস করো যে সপ্তপর্ণী বিল্ডিংটা কোথায়, তাহলে তোমাদের দেখিয়ে দেবে। আগস্ট মাসের এই এক্সিবিশনটার নাম দেওয়া হয়েছে কলকাতা কয়েন এক্সপো 2025। স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ আগস্ট মাসে 15, 16 আর 17, 15, 16 অ্যান্ড 17, শুক্রবার, শনিবার আর রবিবার, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, এই 3 দিন আমাদের এখানে কলকাতায় আবারও হতে চলেছে কলকাতা কয়েন এক্সিবিশন। মাননীয় উজ্জ্বল সাহা ও মাননীয় শৈলেন ঘোষ মহাশয়ের উদ্যোগে হতে চলেছে এই কলকাতা কয়েন এক্সিবিশন। 11টা থেকে 6টা পর্যন্ত হবে এই কলকাতা কয়েন এক্সিবিশন। এক্সিবিশনে এন্ট্রির জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না। এই এক্সিবিশনে থাকবে 30টার বেশি সংখ্যক স্টল। কলকাতার অনেক কয়েন সেলাররা স্টল দেবে এখানে, তার সাথে সাথে ভারতবর্ষের অনেক দেশের অনেক কয়েন সেলারও স্টল দেবে এখানে। এনাদের কাছে থাকবে বিভিন্ন স্কেয়ার কয়েন, রেয়ার কয়েন, নোট, অ্যান্টিক জিনিস, আরও অনেক কিছু। তাদের কাছ থেকে তোমরা এই সমস্ত কয়েন, নোট বা অ্যান্টিক জিনিস দেখতে পাবে। আর যদি কেউ কিনতে চাও তাহলে কিনতেও পারবে। আর কারোর কাছে যদি কোনো রেয়ার কয়েন বা স্কেয়ার কয়েন বা নোট বা অ্যান্টিক জিনিস থাকে আর সেগুলো তোমরা বিক্রি করতে চাও তাহলে সেগুলো তোমরা ওখানে বিক্রিও করতে পারবে। এবার তোমাদের বলি কিভাবে তোমরা এখানে আসতে পারবে। গড়িয়া, বারুইপুর, কল্যাণী, ধুলাগড়, গড়িয়াহাট মোড়, ধর্মতলা, বিবাদীবাগ, হাওড়া, শিয়ালদা, উল্টোডাঙ্গা সব জায়গা থেকে এখানে আসার জন্য বাস পেয়ে যাবে। এখান থেকে কাছাকাছি রেল স্টেশন হলো উল্টোডাঙ্গা বা বিধাননগর। এই রেল স্টেশন থেকে তোমরা বাস বা অটো এখানে আসার জন্য পেয়ে যাবে। বাস স্টপেজের নাম হলো জোড়া মন্দির। তোমরা যদি বাস বা অটোতে ওঠো তাহলে বলবে জোড়া মন্দির নামবো। যদি তোমরা কেউ এয়ারপোর্টের দিক থেকে আসো তাহলে জোড়া মন্দির নেমে বাঁ দিকে যাবে। বাঁ দিকে দেখবে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই দেখতে পাবে সপ্তপর্ণী বিল্ডিং। সেই বিল্ডিংয়েরই ভেতরে হচ্ছে এই এক্সিবিশন। আর গড়িয়াহাট মোড়, ধর্মতলা, বিবাদীবাগ, হাওড়া, শিয়ালদা বা উল্টোডাঙ্গা থেকে কেউ যদি আসো তাহলে জোড়া মন্দির নেমে তোমরা রাস্তা ক্রস করে ওপারে আসবে। ওপারে এসে কিছু দূর গেলেই এই এক্সিবিশন দেখতে পাবে।
আশা করি তোমাদের আসতে আর অসুবিধা হবে না। যদি কারো কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখো। এই এক্সিবিশন সম্পর্কে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এই এক্সিবিশন থেকে যা লাভ হবে তার একটা অংশ খরচ করা হবে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য। তাই তোমরা যদি কেউ মনে করো যে কোনো রকম সাহায্য করতে চাও, তাহলে এখানে এসে তোমরা যে কোনো রকম সাহায্য করতে পারো। 3 দিন ধরে এই এক্সিবিশন হবে, কেউ মিস করো না। ভিডিওটা শেষ করার আগে তোমাদের আবারও বলছি, কোনো নর্মাল কয়েন আর ইউজড কয়েন বিক্রি করার জন্য এখানে নিয়ে যেও না। রেয়ার কয়েন বা স্কেয়ার কয়েন থাকলে তবেই সেখানে বিক্রি হবে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এইরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।